নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে লাউ শাক আর লাউ ডাঁটা দিয়ে রান্না করব। আপনারা টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজকে লাউ ডাঁটা দিয়ে আর লাউ শাক দিয়ে আমি কি রান্না করতে চলেছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। লাউ পাতা দিয়ে বাটা করব আর লাউ শাক আর লাউ ডাঁটা দিয়ে মাছের ঝোল বানাবো। কচি কচি শাকগুলো মাছের ঝোলে দেব আর একটু বড় বড় শাকগুলো দিয়ে বাটা বানাবো। শাকগুলো সবগুলোই কচি আছে, একেবারে টাটকা লাউ শাক আর লাউ ডাঁটা নিয়েছি আমি। এখানে মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যারা লাউ ডাঁটা লাউ শাক খেতে চায় না তাদেরকে এইভাবে রান্না করে দিলে তারা মাছ ছেড়ে লাউ শাক আর লাউ ডাঁটা দিয়েই ভাত খেয়ে নেবে। তাই আজ শাক পাতা দিয়ে মাছ রান্না করছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। মাছটা প্রথমে ভেজে নেব। এবার দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। এখানে আমি ডগার দিকের পাতাগুলো নিয়েছি আর ডাঁটাগুলো নিয়েছি, মাছের সাথে এটা রান্না করব। এখানে আদা রসুনটা বেটে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি। মশলা কী কী নিয়েছি চলুন একবার দেখিয়ে দিই। এটা কালো জিরে নিয়েছি, লঙ্কা নিয়েছি, হলুদ নিয়েছি, জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। এই রান্নায় এগুলোই লাগছে আমার। চলুন মাছটা ভাজা হয়ে গেছে, উল্টে নিই।
মাছ ভাজা হয়ে গেছে, সব তুলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। মাছ ভাজার তেলেই মাছ রান্নাটা করে নেব। দেখুন কালো জিরে দিয়ে দিলাম। এবার কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভেজে নেব। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার একটু মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম। এবার সব মশলা দেওয়া হয়ে গেছে, ভালো করে এবার মশলাটা কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এই দেখুন তেল ছাড়ছে। এবার দিয়ে দেব ডাঁটাগুলো। ডাঁটাটা দিয়ে একবার কষে নেব ভালো করে। এবার একটু জল দিয়ে দিলাম, ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে ভালো। এবার পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলো আমি একটু বড় বড় কেটেছি, এরকমই কাটবেন, খুব শাক কাটার মতো সরু সরু করে কাটবেন না, এগুলো খেতে বেশি ভালো লাগে। একেবারে ছোট ছোট করে কেটে নিলে ঝোলের সাথে মিশে যাবে, তখন আর আপনি লাউ পাতার স্বাদটা পাবেন না। এবার একটু ঢাকা দিয়ে দেবো, আটাগুলো সেদ্ধ হয়ে যাবে। ধরুন ঢাকাটা তুলে দেখি, সেদ্ধ হয়ে গেছে দেখুন।
জলটাও কমে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। লাউ শাক আর ডাঁটা দিয়ে এরকম পাতলা ঝুলি খেতে বেশি ভালো লাগে। আর ডাঁটা শাকের স্বাদটা খুব ভালো পাওয়া যায়। এবার একটু ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমার রান্না রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আপনারাও এরকম লাউ ডাঁটা শাক দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন। খেতে খুবই ভালো লাগে। এটা রান্নাটা খুবই স্বাস্থ্যকর একটি রান্না। এবার চলুন পাতা দিয়ে কি রান্না করি সেটা আপনাদের দেখিয়ে দিই। এটা নামিয়ে রাখি। এখানে আমি লাউ পাতাগুলো কাটার জন্য নিয়ে এসেছি। এগুলো সব ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। পাতা সবসময় ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নেবেন। এটা যারা যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানবেনই এটার কেমন স্বাদ হয়। যারা যারা খাননি তারা অবশ্যই একবার হলো বানিয়ে খাবেন। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। রসুন কুচি আর লঙ্কা দিয়ে দিয়েছি। এবার শাকটা দিয়ে দেব। এখানে আপনারা অল্প কালো জিরাও দিতে পারেন, তো আমি দিইনি কালো জিরাটা। যারা যারা কালো জিরার ফ্লেভারটা পছন্দ করেন তারা এই ফোড়নের মধ্যে একটু কালো জিরা দিয়ে দেবেন। এবার একটু সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো।
এই দেখুন ঢাকা দিয়ে দিলাম। লাউ পাতাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এটা খুব বেশি ভাজার দরকার নেই, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এবার এটা বেটে নেব। এই দেখুন আমার বাটা হয়ে গেছে। আজকে দুটো রান্না আমার হয়ে গেল, শাক ডাঁটা আর শাক পাতার। আপনারাও এরকম বানিয়ে বাড়িতে খাবেন।